অসুস্থ হও, হালকা হও, দুর্বল হও, ওয়াসিকালান, তারপর বলছে তুমি শক্তিশালী হও। ওয়াজাহিদু বিআমওয়ালিকুম, তোমার মাল সম্পদ এবং জান দিয়ে আমার রাস্তায় বের হও। আজকে তো ভুলে গেছি আমরা মুসলমানরা, আজকে মুসলমানের কর্মবন্ধ না হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিয়ে থাকতে হবে। এই যে এবার ৩০ যুদ্ধ হয়েছে, ৭০টা সফলতা গজবা হয়েছে, মুখোমুখি যুদ্ধ হয়েছে, আপনারা রাসূল শরীফ হয়েছেন, কেন হয়েছে? মিষ্টি মিষ্টি কথা ইসলাম আসবে না, মিষ্টি হলো জড় লাগবে, বড় লাগবে। ওরা স্পষ্ট হয়ে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গুনাহ বলে কি আল্লাহ নিজে বলেন সূরা ফাতিহা বলতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আশিদ্দাউ আলাল কুফার, কুফারের বিরুদ্ধে সবসময় শক্ত থাকবে, কঠিন, জিরো টলারেন্স। কুফারদের সাথে কাফেরদের সাথে কোন ধরনের সম্পর্ক নেই, কোন ধরনের বন্ধুত্ব নেই। ঈমানের ক্ষেত্রে মুআমালাত পড়াশোনার লেনদেন ব্যবসা বাণিজ্য সেটা বলেন, ঈমানের ক্ষেত্রে দ্বীনের ক্ষেত্রে আপনি ব্যবসা বাণিজ্য করেন সমস্যা নাই, কিন্তু দ্বীনের ক্ষেত্রে তারা আপনাকে বাধ্য করে দ্বীন থেকে দূর সরবে, এই ব্যাপারে মৃত্যু বলে তারা কোনো ধরনের সাথ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাকে কি বলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাথে যারা অনুগামী তার তাকে যারা এরকম অনুসরণ করে তাদের গুণাবলী হবে আশিদ্দাউ আলাল কুফার, কুফারের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স থাকবে, কঠোর অবস্থা সব সময়। কিন্তু রহমাও নাই, আপোষের মধ্যে কিন্তু থাকে। আজকে উল্টা হয়ে গেছে। আজকে আমাদের ধ্বংসের কারণ হলো কোরআন থেকে দূরে সরা, উল্টা হয়ে গেছে। কাফেরদের সাথে নিজের জাতির ভাষা মুসলমানদের সাথে যত ধরনের উল্টাপাল্টা, যত ধরনের বৈরতা, এটা আজকে ফিলিস্তিন না খেতেছে আমাদের মুসলমান ভাই। কেন খেতেছে? আমরা মুসলমান বলি আবার কুফারের বিরুদ্ধে কঠোর হয়ে যায়। শুনে নারায়ণের বিরুদ্ধে ধরে দেওয়া শুরু করি, যেরকম গণতন্ত্রের সিংহাসন কেড়ে ছিল, ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ বলেন লা ইউযিবুল বিহা, আল্লাহ কখনো ওয়াদা করবেন না। আল্লাহ স্পষ্ট করে ওয়া আল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমি ওয়াদা করতেছি যারা ঈমান রাখবে এবং আমল সালেহ করবে, লা ইস্তাখদিমান্নাহু, অবশ্যই তাদেরকে এই পৃথিবীর বুকে আমি রাজত্ব দান করব, যেটা তাদের পূর্বে নবীকে আমি রাজত্ব দান করেছিলাম। শর্ত হলো ঈমান এবং আমল পরিপূর্ণ হবে। ঈমান আমল পরিপূর্ণ থাকলে আল্লাহর রাসূল আসবে, কিন্তু রাসূলুল্লাহ ইয়ারসুহু, তুমি আল্লাহর হুকুম মানো, আল্লাহ তোমাকে রাসূল করবে, আল্লাহ তোমাকে সাহায্য করবে। আজকে আমাদের ভাইরা যেরকম অসুবিধা হয়েছে, ইহুদি নাসারা পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ নিজেই বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি হলো ইহুদি, সবচেয়ে নিকৃষ্ট জাতি স্পষ্ট হয়ে গেছে। এই ইহুদি কিছু ধর্মকে আল্লাহ বলে দিয়েছেন শুনো, কিছু রয়েছে আল্লাহ বলে দিয়েছেন নবীর কথা স্বীকার করা হবে। হযরত দাউদ আলাইহিস সালাম যখন জাবুলটা বলতেন সমুদ্রের কাছে, তখন মাছ ধরা নিষেধ ছিল, মাছ আয়েশা জাবুলটা শুনত, কিন্তু এই ইহুদিরা হযরত দাউদ আলাইহিস সালাম নিষেধ করেন শরীরে তোমরা কেউ মাছ ধরো না, কারণ মাছ দুই মাসে আল্লাহ কিতাব শুনতে আসে, কিন্তু তারা কৌশল করছে। তারা যখন মাছ দিয়ে রাখতো আগের দিন, যখন পরের দিন জাবুল শুনতে আসতো, শুনে যখন মাছগুলো দেখতে চাইতো বাদ দিয়ে রাখতো, মাছ দেখতে পারতো না, মাছকে ধরে আটকে রাখা আল্লাহ রাসূল বারবার নিষেধ করছিলেন, মানেন নাই। তখন তাদের তিনটা দল হয়েছে, এক দল তারা চুপ ছিল, কিছু বলেন, আরেকজন নিষেধ করে নবীকে নিষেধ করেছিল না করতে, আরেকজন মাছ ধরছে। কিন্তু যারা নিষেধ করছে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, তাদের উপর কোনো শাস্তি আসে নাই। যারা চুপ ছিল এদের উপর শাস্তি আসে, যারা কাজ করছে তারা কাজ করছে, মাছ ধরছে, এদের উপর শাস্তি আসছে। যারা মাছ ধরছে এদেরকে সময় পরিবর্তন করে দিয়েছে। আর যারা চুপ ছিল, চুপ থাকা, হক করা বলা থেকে চুপ থাকা, তোর বয়স হয় না, কৌশল একদম
কিন্তু আজীবন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদের উপর থাকবে। ঠিক না? ঠিক। এজন্য আমাদের সঞ্চার কি করবে? আসল জায়গা ঠিক করে। মুসলমান শুধু মানে খেয়ে দেবে না, মুসলমান তো মানে খাওয়া যাচ্ছে না। এই মুসলমানদের উজিরে আল্লাহ তাআলা এই পৃথিবী রাখছেন, এই জমিন রাখছেন, এই আসমান রাখছেন, এই সূর্য রাখছেন, এই চন্দ্র রাখছেন। একজন মুসলমান যখন ক্ষমতা থাকবে সব ঠিক থাকবে, একজন মুসলমান যখন থাকবে না এই পৃথিবী কিছুই নেই। আজকে ইহুদি নাসারা খ্রিস্টানরা খুব ভালো করে জানে, আজকে কারো সে শিক্ষা খাইতে যারা যায় এই মুসলমান তো মুসলিম আমরা বাইরে আছি, এই জন্য মুসলমান বিতরণ করতে চায়, এটা শিক্ষাও সম্ভব না। ইউরিদু লিউরিদু আল্লাহ বিআল্লাহি ওয়াল্লাহু মুতিউ কুলুবিহি ওয়া কাদিহাল কাফিরুন চেরাগেরা কে ইজ্জত ওয়া রুজা কাছে কষ্ট জানাত বেশাত সুরা আল্লাহ তাআলা যেই জাতিকে পর্যন্ত করতে চায় পৃথিবীর এমন কোন শক্তি নাই এই সেই জাতিকে মুখে ফুটকার দিয়ে তারা নিয়ে ফেলবে, মুখে ফুটকার দিতে তারা বিভিন্ন চেষ্টা করবে, তাদের মুখ খাইবার জন্য চুপ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা এই জাতিকে এই দিনকে কিয়ামত পর্যন্ত পৌঁছে রাখবেন। এজন্য আমাদের চেষ্টা করতে হবে। ইসের মধ্যে আসছে কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে মানসুরিন আলা সাত, যারা হকের উপর আল্লাহর রাসূল নিয়ে তারা যুদ্ধ জিহাদের মধ্যে থাকবে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের নজির দেখাইতেছেন। এই যে ফিলিস্তিন আজকে প্রায় 1.5 বছর যাবত হামলা করতেছে ইসরায়েল, যেটাকে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পরাশক্তি বলা হয় এবং তার সাথে নেটো আছে, সব আছে, কিন্তু এই খালি ময়দান এই গাজা তো শেষ হয়ে গেছে, তারপরও তারা ভয় আতঙ্ক, কারণ রাসূলের হাদিস তো মিথ্যা।